নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলার রাজনীতিতে নতুন চমক, আর যে চমকটা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নিয়ে এসে কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এবার পরিবর্তন হবে। কারণ বিজেপির নয়া চমক দেখে অনেকেই হয়তো ভেবেছেন যে কি জায়গায় তৈরি করছে, এই জায়গায় যে উন্মাদনা তৈরি হচ্ছে, যে মানুষের মনের মধ্যে যেভাবে উৎসাহ আসছে, সেটা কার্যত নজর কেড়ে নিচ্ছে। আজকে পরিবর্তন যাত্রার উদ্বোধন অনুষ্ঠান ছিল। সম্মানীয় সভাপতি, জেলার সভাপতি, সম্মানীয় সুবলচন্দ্র ঘোষ মহাশয়, बीजेपी जिंदाबाद, भारत माता की। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। চারটে জায়গায় আজকে উদ্বোধন হলো এবং চারটে জায়গায় ছিল দেখার মতো ভিড়। যে মানুষের মধ্যে উদ্দীপনা উৎসাহ ছিল দেখার মতো, মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কার্যত বাংলার বুকে যে পরিবর্তন হচ্ছেই এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছিল প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অনুষ্ঠানে। প্রথম যেটা শুরুতে আমরা জেনেছিলাম সেটা হচ্ছে কুলটিতে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, তার সঙ্গে সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এবং সেখানে মহিলাদের উপস্থিতি ছিল সত্যিই নজর কাড়ার মতো। মহিলাদের মধ্যে যে উৎসাহ ছিল, সেই উৎসাহ কিন্তু সত্যি সত্যি একদম চোখে পড়ার মতো। মহিলারা যেভাবে রাস্তায় নামছেন, যেভাবে প্রতিবাদে মুখর হচ্ছে, যেভাবে এই পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছে না, বোঝা যাচ্ছে যে বাংলার বুকে এই ঢেউটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধুয়ে মুছে সাফ করে দেবে। पश्चिम बंगाल के पूर्व प्रदेश अध्यक्ष और पूर्व सांसद आदरणीय श्री दिलीप घोष जी, पिछले बार साथ साथ हम लोग लोकसभा में थे और उनका सानिध्य प्राप्त होता रहा है। साथ ही साथ অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই যার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের পরিবর্তন যাত্রার রথের শুভ উদ্বোধন করবেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং মাননীয় অন্নপূর্ণা দেবী মহাশয়া। আমরা নারকেল ফাটিয়ে পুজো অর্চনার মাধ্যমে পরিবর্তন যাত্রার রথের উদ্বোধন করব, যেখানে শুধু রথের ওপরে থাকবেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং মাননীয় অন্নপূর্ণা দেবী মহাশয়া। আর আজকের একটা সূচনা, আমাদের বাংলা করব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলেদের না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি, নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের। এরপরে কৃষ্ণনগর নবদ্বীপে এখানে কিন্তু পরিবর্তন যাত্রার উদ্বোধন হলো এবং এখানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই তিনজনের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো এবং সেখানেও মানুষের ভিড় ছিল সত্যি বলতে কি বলুন তো, চোখে পড়ার মতো। যে ভিড়, যে উন্মাদনা, সত্যি আবারও বলছি, মানুষ ভাবতেই পারেনি যে এভাবে বিজেপি যে রাস্তায় নামবে আর এত প্রতিক্রিয়া হবে, এত মানুষের একটা ভিড় হবে। মানুষ কিন্তু দেখছে, মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য, তাই না? बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। এরপর আমরা দেখলাম যে কোচবিহারে তো কিন্তু রাসমেলার ময়দান থেকে শুরু হলো এই উদ্বোধন যাত্রা এবং উদ্বোধন এই পরিবর্তন যাত্রায় এখানে উপস্থিত ছিলেন কিন্তু সভাপতি নীতিন নবীনজি এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন এই রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই তিনজনের উপস্থিত ছিল এবং সেখানে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য কিন্তু কার্যত নজর কেড়েছে সবার। যারা বাবরি মসজিদ তৈরি করতে চাইছে তাদের দিকে বার্তা দিন। ওপারে বাংলাদেশের জামাত আর এখানে মুর্শিদাবাদের মহিলা দাঁড়িয়ে বিএসএফ কে বলছেন গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন। আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু অন্যের কারোর হাতে আমার শরীরকে অপবিত্র হতে দেব না। ওপার বাংলায় রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে আর এখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গাঙ্গুলির বাড়ি ধ্বংস, মন্দির ধ্বংস, জোর করে বিয়ে।
আজকে আপনাদের জন্য এই পরিস্থিতি অপেক্ষা করছে যদি রুখে না দাঁড়ান। এই ধর্মান্ধতাকে রুখতে হবে। এটা একটা মানব সভ্যতার অভিশাপ। ইটস এ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। কিল ইট বিফোর ইট কিলস ইউ। এরপরে গড়বেতা ঝাড়গ্রাম, সেখানে কিন্তু পরিবর্তন যাত্রার সূচনা করেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার দিকে তাকিয়ে থাকে গোটা বাংলার আপামর জনগণ যাকে হৃদয়ে স্থান দিয়েছে, হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে উঠেছেন বাংলার বুকে, সে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী। এই দুজনেই উপস্থিত ছিল নজর কাড়ার মতো, এবং সেখানে ভিড় ছিল উপচে পড়ার মতো। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আজকে যেখানে এই পরিবর্তন যাত্রার সূচনা হলো, প্রতিটা জায়গায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং যেভাবে সাধারণ মানুষ এই প্রচুর সমাবেশ, বিজেপির কর্মীদের সমাবেশ, এবং যেভাবে মানুষ রাস্তায় নামছে, পাশে দাঁড়াচ্ছে, যেভাবে প্রত্যেকটা সমাবেশে লোকের ভিড়, বিশেষত মহিলাদের ভিড়, তা ছিল নজর কাড়ার মতো। আর বুঝিয়ে দিচ্ছে বাংলার বুকে পরিবর্তন কিন্তু হচ্ছেই। কারণ এই ভিড়, এই উন্মাদনা, দেখুন সরকারে থেকে মানে রাজ্য সরকারে ক্ষমতায় থাকার পরে মানুষজনকে ডাকলে তাদের আসতেই হয়, কিন্তু যারা এই বিরোধী দলের সভায় যখন যাচ্ছে, উদ্বোধনী সভায় যখন যাচ্ছে, সেটা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে মানে নিজের ইচ্ছায় নিজের উৎসাহে তারা যাচ্ছে। আর এটাই কিন্তু মারাত্মক জিনিস। पूरे बंगाल में एक ही शब्द अब आज से गूंजने वाला है और बंगाल की जनता की आवाज बनकर जो शब्द आ रहा है वो शब्द है परिवर्तन परिवर्तन परिवर्तन। अब इस आवाज को पूरे बंगाल के लोगों को गुंजायमान करना है। আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। आज से ये यात्रा जो 5000 से अधिक किलोमीटर की ये यात्रा पूरे बंगाल के घर घर में जाएगी। जिन घर घर के दरवाजों तक अब तक केवल घोषणाएं पहुंची थी, अब तक केवल बड़े बड़े वादे पहुंचे थे, जहां केवल अहंकार के शब्द पहुंचे थे, आज भाजपा के ये परिवर्तन यात्रा उनके बीच में अपने विश्वास के साथ, अपने इस परिवर्तन के आवाज के साथ पहुंचने वाली है। নিজের ভবিষ্যৎ বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সরকারে থেকে সবকিছু করা যায়, কিন্তু সরকারের বাইরে থেকে বিরোধী দলের মতো জায়গায় সেখানে যদি মানুষ ভিড় করে, বুঝতে হবে পরিবর্তন আসন্ন। আর এই রাজ্যে যে ভিড়, যে উন্মাদনা, পরিবর্তন যাত্রা শুরুর দিনেই আমরা দেখছি। কার্যত পরিবর্তন রথ যখন বেরোবে, একের পর এক জায়গাতে যখন যাবে, সেখানকার মানুষের যে ভিড়, মানুষের মধ্যে যে উৎসাহ বাড়বে, সেটা কিন্তু সত্যি করে এই জায়গায় পরিবর্তন করবে। বাংলার রাজনীতিতে আমরা কিন্তু এই প্রথম এরকম একটা চমক দেখলাম, যে চমকটা আমরা কিন্তু আশা করিনি। কোনো একটা জায়গা থেকে রথ বেরোবে, সেই রথ পরিক্রমা করবে, এটা আমরা সাধারণত ভাবি, কিন্তু বঙ্গ বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছে, সেই স্ট্র্যাটেজি কিন্তু কার্যত তৃণমূলকে বেগ দিয়ে দিচ্ছে। তৃণমূল এখন SIR নিয়ে চিন্তায় রয়েছে, তার মধ্যে এই রথ, পরিবর্তন যাত্রার রথ চারিদিকে বেরোচ্ছে, এবং চারিদিকে মহিলাদের যে উৎসাহ তৃণমূলকে ভাবাবে বারবার। কি বলেন আপনারা কি ভাবছেন? এই পরিবর্তন যাত্রায় বিজেপি যেভাবে নেমেছে, এই রকম কোনো কিছু আপনি কি আগে দেখেছেন? অন্য রাজ্যে হয়েছে, কিন্তু এই রাজ্যে দেখেছেন কি? তাই বিজেপি কিন্তু এবার গুছিয়ে খেলছে, তাই না? জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকে কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রৌদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।